ক্লাসটা হচ্ছে পার্মানেন্ট। তো সাব্বির রহমানকে আমরা প্রথম থেকেই চেয়েছিলাম যে উনি ওনার মতো একটা ক্লাসি প্লেয়ার উনি কেন টিমে নেই, সেটাই আমার কাছে অবাক লাগে মাঝে মাঝে। আমরা যেহেতু আর্টিস্ট, আমরা এগুলো খুব ভালো বুঝি যে পেমেন্ট না পেলে কেমন লাগে। আমরা একটু বিপিএলে ফিরতে চাই। আপনারা এই আসরটাতে খুব একটা ভালো করেননি, দল হিসেবে সমর্থকদের অনেক বেশি প্রত্যাশা ছিল। তবে সব থেকে ভালো ফ্র্যাঞ্চাইজি আসলে প্রফেশনাল ফ্র্যাঞ্চাইজি দেখা গেছে ঢাকাকেই, ঢাকা ক্যাপিটালসকে। পরবর্তী আসরে নিশ্চয়ই থাকবেন এবং সেই জায়গাটাতে আসলে কি কি পরিবর্তন চান আসলে আপনারা? আসলে দেখেন, যে টিমে ধরেন সাকিব ভাই আছেন, আমি আছি, সো মানে কোনো চান্স নেই, জিরো টলারেন্স। মানে আমি প্লেয়ারদের কথাই বলছি যে টাকা পয়সা নিয়ে তো অনেকের ঝামেলা হয়, আমরা এখানে একদম জিরো টলারেন্স। কারণ আমরা যেহেতু আর্টিস্ট, আমরা এগুলো খুব ভালো বুঝি যে পেমেন্ট না পেলে কেমন লাগে। সো আমাদের সেই অভিজ্ঞতা থেকে আমাদের প্রথমেই বলা ছিল যে প্লেয়াররা যেন হ্যাপি থাকে। প্লেয়ারদের পক্ষ থেকে আমাদের একটাই বলা ছিল যে আপনারা এনজয় করেন, ভালো খেলেন। সো তারা চেষ্টা করেছে, রেজাল্ট তো সবসময় ফরে আসে না। হ্যাঁ, সো আমরা চাই যে ভবিষ্যতে আমাদের যে এক্সপিরিয়েন্সটা হলো, এই এক্সপিরিয়েন্স নিয়ে আমরা যেন পরের বার যেন আরও ভালো টিম করতে পারি, আরও ফাইটিং টিম করতে পারি, আরও চ্যালেঞ্জিং টিম করতে পারি। কারণ বিপিএলে যে কটা টিম আছে, সব প্লেয়ারদের এখন এই মুহূর্তে আমরা কিন্তু একটা আস্থার জায়গা অর্জন করেছি যে না, ওনাদের সাথে খেললে অ্যাটলিস্ট একটা জায়গায় ওনারা ক্লিয়ার আছে। সো এই বার্তাটুকু দেওয়ার দরকার ছিল, এই বার্তাটুকু দিয়েছি। আই হোপ যে পরের বার আমরা ভালো ভালো ক্রিকেটার নিতে পারবো। শেষ প্রশ্ন, বিপিএলে এবারের আসলে আমরা দেখেছি আপনারা সাব্বির রহমান রুম্মনের মতো ক্রিকেটারকে আসলে সুযোগ দিয়েছেন, যিনি আসলে এই সুযোগ পাচ্ছিলেন না। এবং এই ধারা তো নিশ্চয়ই বজায় রাখতে চাইবেন। সাব্বিরের ইনক্লুশনটা আসলে কী ভেবে নিয়েছিলেন, বা এবারের আসলে ওই ধরনের ক্রিকেটারদের আরও সুযোগ দিচ্ছেন কিনা? দেখেন, আমার আমার মনে হয় যে ক্লাসটা হচ্ছে পার্মানেন্ট। মানে এই পার্মানেন্ট ক্লাসকে আমরা অনেক সময় মানে এই ক্লাস প্লেয়ারদেরকে আমরা বঞ্চিত করি। সো আমাদের এবার এরকম সুযোগ ছিল যে আরও প্লেয়ারকে আমরা টার্গেট করছিলাম, ওনারা হয়তো অন্য টিমে চলে গেছেন। তো সাব্বির রহমানকে আমরা প্রথম থেকেই চেয়েছিলাম যে উনি ওনার মতো একটা ক্লাসি প্লেয়ার উনি কেন টিমে নেই, সেটাই আমার কাছে অবাক লাগে মাঝে মাঝে। তো ওই জন্য ওনাকে ইনক্লুড করা, এবং উনি আপনারা দেখেছেন যে উনি কোন লেভেলে ক্রিকেট খেলেছেন। সো এই যে আমরা যে ভুল করিনি, এটাই তার প্রমাণ। এবং আমরা পরবর্তীতেও আমরা এরকম অব্যাহত থাকবে। আমরা নিউ ট্যালেন্টও খুঁজছি, আবার যারা সিনিয়র ক্যাম্পেইনার ছিলেন, যারা ভালো করতে পারবেন, আমরা তাদেরকেও নিতে চাই। আসলে এটা অব্যাহত থাকবে।